প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। यथा सर्वगतं सूक्ष्म्यात् आकाशं नोपलिप्यते सर्वत्रावस्थितो देहे তথাত্মানোপলিপ্যতে। যেমন সূক্ষ্ম আকাশের সমস্ত জায়গায় বিরাজমান হলেও দূষিত বা প্রভাবিত হয় না, তেমনি সমস্ত দেহে অবস্থানকারী আত্মাও কোনোভাবেই দূষিত বা প্রভাবিত হয় না। যথা মানে যেমন, সর্বগতম মানে সর্বত্র বিরাজমান, সূক্ষ্মিয়াত মানে সূক্ষ্মতার কারণে, আকাশম মানে আকাশ, ন উপলিপ্যতে দূষিত বা প্রভাবিত হয় না, সর্বত্রাবস্থিত মানে সকল স্থানে অবস্থানকারী, দেহে মানে দেহে, তথা মানে তেমনি, আত্মা মানে আত্মা, ন উপলিপ্যতে অর্থাৎ প্রভাবিত হয় না বা লিপ্ত হয় না। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পরম আত্মার অবিনশ্বর ও নিষ্ক্রিয় প্রকৃতি ব্যাখ্যা করছেন। তিনি আকাশের সঙ্গে আত্মাকে তুলনা করছেন। আকাশ সূক্ষ্ম এবং সর্বত্র বিস্তৃত, তবে কোথাও প্রভাবিত হয় না, দূষিত হয় না। একইভাবে আত্মা দেহে অবস্থান করলেও দেহের আনন্দ, দুঃখ বা ভালো মন্দ দ্বারা প্রভাবিত হয় না। যথা সর্বগতম সূক্ষ্মিয়াদ আকাশং, আকাশ অত্যন্ত সূক্ষ্ম এবং সর্বত্র বিদ্যমান, কিন্তু সে কখনো দূষিত হয় না। সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা, অতি সূক্ষ্ম আত্মা সমস্ত দেহে বিরাজমান হলেও দেহের সীমাবদ্ধতা, কাম, ক্রোধ বা বোধের প্রভাব দ্বারা লিপ্ত হয় না। এই তুলনা আমাদের বোঝায় যে আত্মা দেহ, মন বা জগতের পরিবর্তনের দ্বারা কখনো ক্ষুণ্ণ হয় না। প্রকৃতজ্ঞ ব্যক্তি এই সত্য বোঝে এবং দেহ ইন্দ্রিয়ের দখল থেকে মুক্ত হয়। শ্রীকৃষ্ণ পূর্ববর্তী শ্লোকগুলিতে আত্মা, দেহ, প্রকৃতি ও পরমাত্মার সম্পর্ক ব্যাখ্যা করেছেন। এখানে তিনি আত্মার অবিনশ্বর ও দূষণহীন প্রকৃতি আকাশের সঙ্গে তুলনা করে সহজভাবে বোঝাচ্ছেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে আত্মা দেহ ও জগতের পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয় না। আমরা বুঝতে পারি যে আত্মার প্রকৃতি নিষ্ক্রিয়, অবিনশ্বর এবং সর্বত্র বিস্তৃত। এই শ্লোক আমাদের শেখায় যে দেহ ও ইন্দ্রিয়ের ভোগ বঞ্চনা থেকে অহংকার ও আবেগ ত্যাগ করা প্রয়োজন। আমরা আরও শিখি যে আত্মার চিরন্তন প্রকৃতি বোঝার মাধ্যমে জীবনকে স্থির ও শান্তিময় করা সম্ভব। যথা প্রকাশয়তি একঃ কৃৎস্নং লোকমিমং রবিঃ ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নং প্রকাশয়তি ভারত। যেমন সমস্ত লোককে আলোকিত করে রবি, তেমনি হে ভরত শ্রেষ্ঠ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে জ্ঞান দ্বারা পুরোপুরি প্রকাশ করেন। যথা মানে যেমন, প্রকাশয়তি মানে আলো প্রদান করে বা প্রকাশ করে, একহ মানে একটি, কৃৎস্নম মানে সম্পূর্ণ বা সমস্ত, লোকমিমম এই পৃথিবীর সকল লোক, রবিহি মানে সূর্য বা রবি, ক্ষেত্রম মানে ক্ষেত্র বা দেহ, ক্ষেত্রী অর্থাৎ ক্ষেত্রজ্ঞ বা আত্মা, তথা মানে তেমনি, কৃৎস্নম মানে সম্পূর্ণভাবে, প্রকাশয়তি মানে জ্ঞান দ্বারা প্রকাশ করে, ভরত মানে হে অর্জুন বা ভরত বংশের শ্রেষ্ঠ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ চিত্রপটের মতো দেহ
ও আত্মার সম্পর্ক প্রকাশের তুলনা দিয়েছেন সূর্যের সঙ্গে। সূর্য যেমন সমস্ত লোককে আলোকিত করে, তেমনি প্রকৃতজ্ঞ ব্যক্তি সমস্ত দেহ ও আত্মার সম্পর্ককে জ্ঞান চক্ষু দিয়ে উপলব্ধি করে। যথা প্রকাশয়তি একঃ কৃৎস্নম লোকমিমং রবিঃ। সূর্য একটি হলেও পুরো পৃথিবীকে সমানভাবে আলোকিত করে, কোথাও অন্ধকার ফেলে না। একইভাবে জ্ঞানও সমানভাবে সকল ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে দেখায়। ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নম প্রকাশয়তি। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সম্পর্ক বোঝার মাধ্যমে যে ব্যক্তি অন্তরের দৃষ্টিতে সমস্ত সত্য উপলব্ধি করে তাকেই বলা হয় প্রকৃতজ্ঞ। এই তুলনা আমাদের শেখায় যে জ্ঞান প্রদীপের মতো। যেমন সূর্য নিজের আলো দিয়ে সব কিছু দেখায়, তেমনি জ্ঞান আত্মার অন্তরে সমস্ত দেহ ও প্রকৃতির সত্য প্রকাশ করে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন কিভাবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সম্পর্ককে জ্ঞান দ্বারা উপলব্ধি করা যায়। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি আত্মার অবিনশ্বরতা, দেহ ও প্রকৃতির সম্পর্ক আলোচনা করেছেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে জ্ঞানই সমস্ত সত্যকে আলোকিত করে। আমরা বুঝতে পারি যে দেহ ও আত্মার সম্পর্ক বোঝার জন্যে অন্তরের চোখে দর্শন প্রয়োজন। এই শ্লোক আমাদের শেখায় জ্ঞান চর্চা দ্বারা সমস্ত দেহ, জীব ও প্রকৃতিকে সম্যকভাবে উপলব্ধি করা সম্ভব। আমরা আরও শিখি যে সূর্যের মতো জ্ঞান চিরন্তন সমানভাবে সমস্ত জগৎকে আলোকিত করে এবং মানুষের অন্তরে সত্যের দিশা দেখায়। আমাদের গীতা পাঠ এবং গীতার ব্যাখ্যা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং গীতা পাঠ শোনার পাশাপাশি গীতা অবশ্যই বাড়িতে পড়বেন। পারলে একটি গীতা অবশ্যই কিনে রেখে সেটি বাড়িতে পড়ার চেষ্টা করবেন, কেন শ্লোকগুলি আপনাদেরও দেখা অনেক প্রয়োজন। বর্তমানে বহু ধর্মীয় গ্রন্থ সেগুলি পরিবর্তন করছে অসাধু কিছু মানুষগুলি, আর সেগুলি দেখা গেছে, সেগুলো নিয়ে পরে বিস্তৃত আলোচনা করব। তাই অবশ্যই বলছি গীতা পাঠ শোনার পাশাপাশি গীতা পড়ারও চেষ্টা করুন। প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে, দুঃখ ভয় রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে।